তাহলে দেখো এই পর্যায়ে এখন আমরা শুরু করি গুণোত্তর ধারা। সমান্তর ধারার পরে গুণোত্তর ধারা অনেক বেশি সহজ লাগে, কারণ প্রথম পদের কনসেপ্ট জানা হয়ে যায়। সাধারণ অন্তরের জায়গায় সাধারণ অনুপাত আসবে, তারপরে এন তম পদ কি, এন সংখ্যক পদ কি, সমষ্টি কি, এগুলা মোটামুটি কনসেপ্ট একদম ক্লিয়ার থাকেই ধরতে গেলে। তো আমরা ফার্স্ট একটু গুণোত্তর ধারাগুলো একটু চিনে নেই, এরপরে মনে করো যে আমি সূত্রগুলো দেখাচ্ছি। তাহলে গুণোত্তর ধারা হচ্ছে নামের মধ্যেই সংজ্ঞাটা কি, গুণ গুণ আকারে বাড়তে থাকবে। যেমন মনে করো 1, 3, 9, 27, 81, এইভাবে বাড়তে থাকবে যেই সকল অনুক্রম, এগুলাকে বলা হয় গুণোত্তর অনুক্রম। তারপরে হতে পারে, এরকম হতে পারে 2, 4। আচ্ছা 2, 4 1 থেকেই শুরু হলো। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, এইভাবে বাড়তে থাকবে যেই অনুক্রমগুলা, এগুলোকে বলা হয় গুণোত্তর অনুক্রম। তাহলে এই অনুক্রমের মধ্যে যদি আমি একটু যোগ চিহ্ন দিয়ে দেই, তাইলে এইগুলা হয়ে গেল গুণোত্তর ধারা। এটা একদম সহজ উদাহরণ দেখাইলাম, আরো জটিল জটিল উদাহরণ গুণোত্তর ধারা সামনে আছে, তোমরা পাবা, ওইগুলো আমি সলভ করাবো। তাহলে এই হলো গুণোত্তর ধারা। তো সমান্তর ধারার মধ্যে গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে সাধারণ অন্তর থাকে না, এখানে থাকে সাধারণ অনুপাত। অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হবে। তো তার আগে আমরা একটা জিনিস একটু দেখি, গুণোত্তর ধারার একটা সাধারণ পদ আছে। সাধারণ পদটা কি? সাধারণ পদ হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে, এটা সিকিউ তো অনেক বেশি কাজে লাগবে। গুণোত্তর ধারার সাধারণ পদ হচ্ছে এ প্লাস হচ্ছে এ আর, ওই যে আর হচ্ছে গুণগুণ আকারে বাড়ে, প্লাস এ আর স্কয়ার প্লাস হচ্ছে এ আর কিউব প্লাস হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে ডট ডট, এই হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। তাহলে কয়েকটা জিনিস আমরা ক্লিয়ার। গুণোত্তর ধারার দুইটা সূত্র আগে প্রথম শিখো। প্রথম পদ, গুণোত্তর ধারা সমান্তর ধারা যেটাই হোক, প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর এখানে সাধারণ অনুপাত ব্যবহার করতে হবে। সাধারণ অন্তর ছিল সমান্তর ধারায়, এখন সাধারণ অন্তরের পরিবর্তে হবে সাধারণ অনুপাত। অনুপাত শব্দটা কি? রেশিও। রেশিও থেকে আর কথাটা আসছে। এই রেশিওটা বের হবে হচ্ছে যে কোনো পদ তার আগের পদ দ্বারা ভাগ করব, যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করব। তাহলে লবে হবে যে কোনো পদ, আর ডিভাইডেড বাই হবে তার পূর্বের পদ। অনেকেই এইভাবে লেখে, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, এইভাবেও লিখতে পারে। আমি এইভাবে লিখে দিলাম যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্বের পদ। তাহলে উদাহরণ নাও, উদাহরণ নাও, দেখো যে কোনো পদ 3, তার পূর্বের পদ 1, ভাগ করছো, ভাগফল পাইছো 3। যে কোনো পদ 9, 9 হচ্ছে তার পূর্বের পদ দেখো 3, ভাগ করছো, ভাগফল পাইছো 3। যে কোনো পদ 27, তার পূর্বের পদ 9, 9 দ্বারা 27 কে ভাগ করছো, ভাগফল পাইছো 3। প্রতি ক্ষেত্রে ভাগফল সেম পাচ্ছ। আবার দেখো যে কোনো পদ হচ্ছে 2, 2 কে ভাগ করছো 1 দ্বারা, ভাগফল পাইছো 2। যে কোনো পদ 4, 4 কে ভাগ করছো 2 দ্বারা, ভাগফল পাইছো 2। যে কোনো পদ 8, 8 কে ভাগ করছো 4 দ্বারা, ভাগফল পাইছো 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল সেম পাইতেছো, প্রতি ক্ষেত্রে ভাগফল সেম পাইতেছো। তুমি বিয়োগ করে দেখো, বিয়োগফল সেম পাবা না। 3 থেকে 1 গেলে 2 থাকে, 9 থেকে 3 গেলে তো 2 থাকে না, বেশি কিছু থাকে। অর্থাৎ বিয়োগ করলে সেম পাবা না, কিন্তু ভাগ করলে ভাগফল সেম পাবা। এদেরকে আমরা বলি কি? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। বের করার সিস্টেম কি? যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্বের পদ, তাইলেই হচ্ছে তুমি আর এর মানটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসো আমরা এই সমান্তর ধারার মতো গুণোত্তর ধারাতেও দুইটা সূত্র আছে। পদ সংখ্যাকে ওখানেও এন দ্বারা প্রকাশ করা হতো, এখানেও এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পদ সংখ্যাকে প্রকাশ করা হয় অ্যাজ ইউজুয়াল এন দ্বারা। পদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এই এন এর যত কথাবার্তা, এটা তোমরা এখন ক্লিয়ার। দুইটা সূত্র। এক নাম্বার সূত্র, এন তম পদ। এক নাম্বার সূত্র কি? এন তম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটার মধ্যে কোনো কনফিউশন নাই। আগে ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখন হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে এন তম পদ। এখন 20তম, 30তম, 8তম, হোয়াট এভার যততম পদ বলবে, এন এর মান জাস্ট তাই হবে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক নাম্বার সূত্র গেল। দুই নাম্বার সূত্র দেখো, দুই নাম্বার সূত্রটা হচ্ছে সমষ্টি সূত্র। তাহলে এন পদের সমষ্টি বা এন সংখ্যক পদের সমষ্টি, যে কথাটাই বলো, এন পদের সমষ্টি বা এন সংখ্যক পদের সমষ্টি। সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই সমষ্টি সূত্র আছে দুইটা। সমষ্টির এক নাম্বার সূত্র এস ইকুয়াল টু
a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, এটা এক নাম্বার সূত্র। আর দুই নাম্বার সূত্র s ইকুয়াল টু a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এই সূত্রের প্রমাণগুলো যদি দেখতে চাও অন্য ক্লাসে দেখানো যাবে। কোশ্চেন হচ্ছে সমষ্টি সূত্র দুইটা, ধারা গুণোত্তর, কখন কোন সূত্র ব্যবহার করব? ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। এখানে ছোট্ট একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যখন আর এর মান, সাধারণ অনুপাতের মান 1 থেকে বড় হবে, 1 থেকে বড় যে কোনো সংখ্যা 2 3 5 10 অথবা ভগ্নাংশ যে কোনো কিছু, কিন্তু 1 থেকে বড় হইতে হবে, তাহলে সূত্র প্রথমটা। আর যদি আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে সূত্র দ্বিতীয়টা। এটা মনে রাখার জন্য একটা ছোটখাটো টেকনিক আছে, গুজামিল টাইপের, বেসিক কনসেপ্ট না কিন্তু, জাস্ট মনে রাখার কৌশল। সেটা কি? দেখো আর এর মান 1 এর থেকে বড়, এই জন্য আমরা আর থেকে 1 কে বাদ দিছি, আর বিয়োগ 1। তাহলে কি হইতো? ঋণাত্মক সংখ্যা হিসেবে পড়তো, আমরা ঋণাত্মক সংখ্যা আনতে চাই না, এই জন্য আর থেকে 1 কে বাদ দেওয়া হয়েছে। আর এখানে দেখো আর এর মান 1 থেকে ছোট, অর্থাৎ 1 হচ্ছে বড়, এই জন্য আমরা 1 থেকে আর কে বাদ দিছি, 1 মাইনাস আর করছি। এটা জাস্ট মনে রাখার কৌশল। তাহলে সূত্র দুইটা, সমষ্টির সূত্র দুইটা, একটা হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। সহজ ভাষায় আর আগে 1 পরে, আর আগে 1 পরে। যখন আর এর মান 1 এর থেকে বড় তখন আর আগে, যখন আর এর মান 1 থেকে ছোট তখন আর পরে। কারণ কি? আমরা ঋণাত্মক সংখ্যা আনতে চাই না। সহজ ভাষায় এটা মনে রাখবো। তাহলে এই হচ্ছে দুইটা সমষ্টির সূত্র। এই সূত্রটাকেই একটু এলাবোরেট করলে, এটা তোমাদের হচ্ছে ইয়েতে দেখানো হয়েছে, হায়ার ম্যাথের সপ্তম চ্যাপ্টারের ক্লাসে তোমরা দেখবা। অসীমতক সমষ্টির ক্ষেত্রে, এস ইনফিনিটির ক্ষেত্রে আমরা a ডিভাইডেড বাই 1 মাইনাস r সূত্রটা ব্যবহার করি। এখানে আর আমি ব্যাখ্যায় গেলাম না, কারণ এটা হায়ার ম্যাথে অনেক কথা বলা হয়েছে। এই হচ্ছে মোটামুটি গুণোত্তর ধারা। তাহলে সাধারণ পদ কত? a প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার। একটু প্রমাণ নাও, একটু প্রমাণ নাও সাধারণ পদের ক্ষেত্রে। দেখো দেখো প্রমাণটা কি। যে কোনো পদ এ আর ভাগ তার আগের পদ, ভাগ করলে ভাগফল কত থাকতেছে? আর থাকতেছে। যে কোনো পদ এ আর স্কয়ার ভাগ তার আগের পদ এ আর, এ কাটা যায়, আর দ্বারা একটাকে কাটলে আর থাকতেছে। তারপরে দেখো যে কোনো পদ এ আর কিউব, এ আর কিউব হইলে তার আগের পদ হচ্ছে এ আর স্কয়ার। দেখো কাটাকাটি করলে তুমি আর পাইতেছো, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে সাধারণ অনুপাতের মান কত পাইতেছো? আর পাইতেছো। তাহলে এইটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদ, এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব। এটা সিকিউতে প্রচুর কাজে লাগবে, মনে রাখো, সিকিউতে অনেক কাজে লাগবে। তাহলে এখানে এই সূত্রটা আবার একটু লেখা রাখি। অসীমতক সমষ্টি পর্যন্ত সূত্র কি ছিল? a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই হচ্ছে গুণোত্তর ধারার মোটামুটি প্রাথমিক কথাবার্তা। ধারা বোঝানো হইলো, প্রথম পদ বোঝানো হইলো, n তম পদ বোঝানো হইলো, প্রথম n পদের সমষ্টি বোঝানো হইলো। কখন? দুইটা সমষ্টি, একটা হচ্ছে r এর মান 1 এর থেকে বড়, আরেকটা হচ্ছে r এর মান 1 এর থেকে ছোট। যদি এই পর্যন্ত কনসেপ্ট বুঝো তাহলে চলো আমরা খুব ফাস্ট কয়েকটা ম্যাথ করে ফেলি। সবগুলোর মধ্যে ওই যে n নিয়ে তো তোমরা সমান্তর ধারাতে বুঝছোই যে n দ্বারা কি বোঝাইছে। তাকাও ধারার দিকে, তাকাও কি বলছে, দেখো কি বলছে, দেখো 64 32 16 ধারাটা কমতেছে। অষ্টম পদ নির্ণয় করো। কত পদ নির্ণয় করতে বলছে? অষ্টম পদ নির্ণয় করতে বলছে। তাহলে তোমার প্রথম কাজ a ইকুয়াল টু বের করা। a ইকুয়াল টু কত? 64। সাধারণ অনুপাত r ইকুয়াল টু বের করা। যে কোনো পদ ভাগ তার আগের পদ ইকুয়াল টু কত পাইছো? হাফ। অষ্টম পদ, অতএব অতএব অষ্টম পদ, অষ্টম পদ ধারাটার অষ্টম পদ ইকুয়াল টু কি হবে? a r টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু, এর মান হচ্ছে 64 ইনটু r এর মান হচ্ছে হাফ, এর উপর পাওয়ার হচ্ছে 8 মাইনাস 1 মানে 7, 64 ইনটু 1 ডিভাইডেড বাই 2 হোল পাওয়ার হচ্ছে 7 ইকুয়াল টু 64 ইনটু 1 ডিভাইডেড বাই 2 এর উপর পাওয়ার 7 দাও। 2 এর উপর পাওয়ার 7 দিলে পাবা হচ্ছে 128। এইটা দ্বারা এটাকে কাটলে পাবা 2, এটা দ্বারা এটাকে কাটলে কত পাবা? 2। তাহলে অ্যান্সার হচ্ছে 1/2 বা হাফ। এই হচ্ছে অ্যান্সার। এই বুঝছো, ধারা দেওয়া আছে, প্রথম পদ আর বের করছি, পদ সংখ্যা বইলা দিছে, কত পদ? অষ্টম পদ। কাজ শেষ। পরের ম্যাথে দেখো, ধারা আবার ধারা দেওয়া আছে। এখন কি বলছে? 14টি পদের সমষ্টি বের করতে বলছে। দেখো এখন কি বের করতে বলছে তোমাকে? 14টি পদের সমষ্টি। সমষ্টির সূত্র তো আমি জানি, এখন শুধু আমার দেখার বিষয় আমি যার সমষ্টি বের করব আর এর মান 1 এর থেকে বড় হয় না ছোট হয়। তাহলে দেখো তো কি আছে,
এ ইকুয়াল টু আছে হচ্ছে 3, আর ইকুয়াল টু আছে হচ্ছে 9 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 3। এই আর এর মান কি? এখানে আর এর মান 1 এর থেকে বড়, তাহলে সূত্রতে আর আগে থাকবে, 1 পরে থাকবে। আর আগে থাকবে, 1 পরে থাকবে। অর্থাৎ 14টি পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি। তাহলে সমষ্টি সূত্র লেখা দাও। অনেকেই সমষ্টির সূত্রতে এই যে এখানে ছোট করে 14 লেখে। তাহলে সূত্র কি হবে? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 ইকুয়াল টু, এর মান কত পাইছো? 3, আর এর মান কত পাইছো? 3, পাওয়ার কত হবে? 14 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ইকুয়াল টু, ক্যালকুলেশন করো। এটা দেখো, এই যে 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1, ক্যালকুলেটরে বসাও অ্যান্সার। ক্যালকুলেটরে বসাও অ্যান্সার। তোমার বইয়ে খুব সম্ভবত এটাই অ্যান্সার হিসাবে আসে। এই অ্যান্সারটা অনেক বড় একটা অ্যান্সার আসবে। কেন অনেক বড় আসবে? দেখো, গুণোত্তর ধারা গুনগুন আকারে বাড়তেছে, 14 নম্বর পদে যাইতে যাইতে পদটা লক্ষ লক্ষ হয়ে যাবে। তাহলে তুমি সিম্পল ভাবে ক্যালকুলেশন করবা, 3 টু দি পাওয়ার দিবা হচ্ছে 14 ইকুয়াল টু যা পাবা, মাইনাস করবা হচ্ছে 1 ইকুয়াল টু যা পাবা, তাকে আবার ভাগ করবা হচ্ছে তাকে আবার হচ্ছে গুণ করবা 3 দ্বারা, তাকে আবার ভাগ করবা 2 দ্বারা। তাহলে এই যে এই ধরনের একটা অ্যান্সার পাবা, সম্ভবত 7174452, এই ধরনের একটা অ্যান্সার পাবা। এই কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? তাহলে দেখো, প্রথমটা আমরা বের করলাম n তম পদ, এখন আমরা বের করলাম সমষ্টি, n পদের সমষ্টি। n এর মান উভয় ক্ষেত্রে বলে দিছে। নেক্সট, একই ধারা দেওয়া আছে, তাহলে a ইকুয়াল টু কত? 128, আর ইকুয়াল টু কত? 64 ডিভাইডেড বাই 128, এটাকে ভাগ করলে কত পাবো? হাফ। দেখো তো আর এর মান কত? আর এর মান হচ্ছে 1 থেকে ছোট। ধারাটির কোন পদ হাফ? তার মানে আর এর মান ছোট, এই কথাটা লাগবে না, কারণ আমার কাছে সমষ্টি চায় না। ধারাটির কোন পদ হাফ আমি তো জানি না, তাহলে আমি ধরে নিব n তম পদ হাফ। তাহলে সুন্দর করে লেখা ভালো, ধরি ধরি n তম পদ সমান সমান হাফ। অথবা n তম পদের সূত্র কত? a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হাফ। অথবা এর মান কত? 128 ইন্টু আর এর মান হচ্ছে হাফ, এর উপর পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল টু হাফ। 128 ওই সাইডে গিয়ে ভাগ হইল না, তাহলে হাফ n মাইনাস 1 ইকুয়াল টু 1/2 গুণ 128, 256। এইবার দেখো, সূচকের সূত্র পড়ছো না? যদি বেস বেস মিলে যায় তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। আমার n এর মান বের করতে হবে, n আছে পাওয়ারে, তাহলে আমার বেস মিলাইতে হবে ক্যালকুলেশনে। তাহলে বেস কিভাবে মিলাইবা? হাফ পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, এইখানে 1 ডিভাইডেড বাই 2, তুমি জাস্ট বের করো 2 এর উপর পাওয়ার কত দিলে 256 আসে। 2 এর উপর পাওয়ার 7 যদি দাও তাহলে আসে 128, 2 এর উপর পাওয়ার যদি 8 দাও তাহলে আসে 256। তুমি করে দেখো, তাইলে পাওয়ার কত দিলে আসে? 8 দিলে আসে 256। তাইলে দেখো বেস বেস মিলে গেছে, এখানেও বেস হাফ, ডান সাইডেও বেস হাফ, তাহলে পাওয়ার সমান পাওয়ার, তার মানে n-1 সমান সমান 8, n-1 সমান সমান 8। এত বা n ইকুয়াল টু 1 ওই সাইডে গিয়ে যোগ হইলে 9, তার মানে ধারাটির 9 তম পদের মান হচ্ছে হাফ। কততম পদের মান হাফ? 9 তম পদের মান হাফ। বুঝছি কথা, বুঝছি? খুবই সিম্পল জিনিস এগুলা। এরপরে দেখো 5 নাম্বার ভিবিআই। একটু লেখো, ভিবিআই একটা ম্যাথ। এই ধরনের ম্যাথ আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে করব, সমান্তর ধারার ক্ষেত্রে অলরেডি করে আসছি। কি বলছে? একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে, তৃতীয় পদ বের করতে বলছে। আমার সাথে একটু লেখো তো। তোমাকে যদি বলে তৃতীয় পদ, তুমি কি লিখবা? তৃতীয় পদ সমান সমান a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান সমান a r স্কয়ার। এখন যদি তুমি a এবং r এর মান বসাইতে পারো তাইলে কি কাজ শেষ না? আচ্ছা, কথা হচ্ছে এই a এর মান এবং r এর মান কি তোমার কাছে আছে? a ইকুয়াল টু হোয়াট, r ইকুয়াল টু হোয়াট, এইটাই কি তোমার ম্যাথ না? a ইকুয়াল টু হোয়াট, r ইকুয়াল টু হোয়াট, এটাই কি বর্তমানে তোমার ম্যাথ। এখন কথা শোনো, অজানা রাশি দুইটা, একটা হচ্ছে a, একটা হচ্ছে r। দুইটা অজানা রাশির মান বের করার জন্য সমীকরণ লাগবে দুইটা, তিনটা অজানা রাশির মান বের করার জন্য সমীকরণ লাগে তিনটা। তাহলে এইখানে দুইটা সমীকরণ দেখো তোমাকে দেওয়া আছে, তা নাহলে এই ম্যাথটা করতে পারতাম না।
একটা হচ্ছে পঞ্চম পদ, একটা হচ্ছে দশম পদ, দুইটা সমীকরণ বের হবে, দুইটা অজানা রাশির মান বের করবো, জাস্ট ক্যালকুলেশন, এরপরেই ম্যাথ শেষ। থিওরি বুঝছো? আচ্ছা, তাহলে প্রথম কাজ কি তোমার? প্রথম কাজ ধইরা নেওয়া। তাহলে একটু সুন্দর করে লিখবা, ধরি প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান সমান আর, এই লাইনটা লিখবা। ধরি প্রথম পদ সমান এ, সাধারণ অনুপাত আর, লাইনটা লিখবা। এরপরে বলছে পঞ্চম পদ দশম পদ, আমি একটু প্রশ্ন মতে দিব, সুন্দর করে লিখবো। তাহলে লেখো পঞ্চম পদ, পঞ্চম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার 5 - 1 সমান সমান লেখা যায় এ আর টু দি পাওয়ার 4। এই হচ্ছে পঞ্চম পদ। আচ্ছা, দশম পদ, দশম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার 10 - 1 সমান সমান এ আর টু দি পাওয়ার 9। এইবার আসো প্রশ্ন মতে। প্রশ্ন মতে এই যে যে পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত দেওয়া আছে? 2√3 ডিভাইডেড বাই 9। এবং এই যে দেখো দশম পদ এ আর টু দি পাওয়ার 9 এর মান কত দেওয়া আছে? 8√2 ডিভাইডেড বাই 81। এইটা দাও সমীকরণ 1, এইটা দাও সমীকরণ 2। এই তো দুইটা সমীকরণ আমি পাইছি। এখন বলো, এই দুইটা সমীকরণ দেখা তোমার কি করতে মন চাইতেছে বলো তো? এই দুইটা সমীকরণ দেখা তোমার কি করতে মন চায়? এই দুইটা সমীকরণ দেখা তুমি যদি বিয়োগ করো, এ থেকে এ বিয়োগ করতে পারবা না, কারণ গুণ অবস্থায় আছে। দ্বিতীয়ত সূচকের কাজ যোগ অথবা বিয়োগ অবস্থায় করা যায় না। তাহলে এই দুইটা সমীকরণ দেখে আমার ভাগ করতে মন চাইতেছে না? অবশ্যই তোমার মন চাওয়া উচিত। তোমার মন যদি ঠিক মতো কাজ করে তাহলে এই সমীকরণ দুইটা দেখায় তোমার মনটা চাবে যে তুমি একটু ভাগ করে দাও। আচ্ছা, ভাগ করব। বড়টা থেকে ছোটটা ভাগ করি, তাইলে আর পাওয়ার ঋণাত্মক আসলো না। তাইলে এই যে এখানে লেখা দাও 2/1, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে। তাহলে বাম সাইডে এ আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, বাম সাইডের সাথে বাম সাইড ভাগ, ডান সাইডের সাথে ডান সাইড ভাগ। তাহলে এখানে দেখো তো কত আছে? 8√2 ডিভাইডেড বাই 81। আর এখানে কত আছে? 2√3 ডিভাইডেড বাই 9। বাম সাইড উপরে নিচে ভাগ করলে সুবিধা, আর ডান সাইড যদি পাশে ভাগ চিহ্ন দিয়া লেখো তাইলে সুবিধা, কারণ গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে পারবা, এক লাইন কমে যাবে। এর জন্য আমি যদিও উপরে নিচে লিখছি, তুমি ডান সাইড ক্যালকুলেশনের সুবিধার জন্য পাশে ভাগ চিহ্ন দিয়ে লিখো। এবার আসো একটু সুন্দর করে ক্যালকুলেশনটা করো। এই এ এ কাটা যায়, এ এ যদি কাটা যায় তাহলে পাওয়ার পাওয়ার মানে ভাগ অবস্থায় আছে, বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার ডেফিনেটলি বিয়োগ হয়। তার মানে আর টু দি পাওয়ার কত হবে? 5। আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এটা গুণ করে উল্টাও, 8√2 ডিভাইডেড বাই 81 ইনটু 9 ডিভাইডেড বাই 2√3। গুণ করে উল্টাইছো। এইবার আসো ক্যালকুলেশন। এই যে 2, এই 2 দ্বারা 8 কে কাটলে হয় 4, এই 9 দ্বারা 81 কে কাটলে হয় 9 নং 81। পাইছো কি? আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 4√2 ডিভাইডেড বাই 9√3। এখন এই ক্যালকুলেশন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আগের যে ম্যাথটা করলাম বেস বেস মিলাইছি যাতে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। এখনকার যে ম্যাথটা, এখানে আমার আর এর মান বের করতে হবে, আর আছে হচ্ছে বেসে। তাইলে আমি পাওয়ার এবং পাওয়ার মিলাবো, সূচক সূচক মিলাবো, পাওয়ার পাওয়ার মিলাইলে বেস সমান বেস হয়ে যাবে, সূচকের সূত্র। তাহলে পাওয়ার মিলানোর কাজ করতে হবে। একটু খেয়াল করো, 4√2 একদম সব থেকে সহজ সিস্টেমে যেটা, সেটাতে বুঝো। 4 কে কি লেখা যায়? 2 ইনটু 2, একটা √2 তো আছেই। এবার তোমার জানা উচিত একটা পূর্ণ সংখ্যা সমান দুইটা √2, অথবা দুইটা √2 মিলে একটা পূর্ণ সংখ্যা। এই যে এই লাইনটা তোমার জানা উচিত, √2 ইনটু √2 সমান সমান 2। কারণ কি? রুট মানে পাওয়ার হাফ। তাহলে একটু দেখাই দিই। তাহলে 2 টু দি পাওয়ার হাফ যোগ পাওয়ার হাফ, এটাকে যদি লসাগু করো 2, তাহলে 1 + 1, 1 + 1 যোগ করলে হচ্ছে 2, 2/2 মানে 2 পাওয়ার 1। 2 পাওয়ার 1 মানে কত? 2। বুঝছি প্রমাণটা, এটা সূচক থেকে আসছে। তাহলে সহজ হিসাব, দুইটা রোটে একটা পূর্ণ সংখ্যা, তাহলে একটা পূর্ণ সংখ্যায় দুইটা রোট। এত কথা না বললা, এবার শুধু তুমি একটু গুণ করে দেখো তো, এটাকে কি লেখা যায়? √2 ইনটু √2, এইটা হচ্ছে একটা থেকে আসলো। আরেকটা 2 আছে না?
এটার পরিবর্তে লেখা যায় আবার দুইটা রোড টু, আগে থেকে একটা রোড টু ছিল, তাহলে আলটিমেটলি তুমি রোড পাইতেছো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোড টু পাইতেছো, তার মানে কি রোড টু হোল পাওয়ার 5, রোড টু হোল পাওয়ার 5। আবার দেখো 9 রুট ওভার 3, 9 রুট ওভার 3 কে কি লেখা যায়, 3 ইনটু 3, আগে থেকেই একটা রোড 3, একটা রোড, একটা 3 থেকে দুইটা রোড 3, একটা 3 সমান সমান দুইটা রোড 3, তাহলে এখানে আরো একটা 3 আছে, তার এখান থেকে আরো দুইটা রোড 3 ইনটু আগে থেকে একটা রোড 3, তাহলে কি রোড 3 টু দি পাওয়ার 5 লেখা যায় না? তো আমি যদি এক লাইনে সহজে করে ফেলি, তাহলে এই যে এটা করতে পারি, এত বা r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 হোল পাওয়ার 5। এই লাইনটা দেখানোর কোনোই দরকার নাই, এই লাইনটা দেখানোর কোনো দরকার নাই। কথা কি ক্লিয়ার বোঝাইতে পারছি? তাহলে দেখো পাওয়ার 5 মিলে গেল, আর ইকুয়াল টু রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 3, আর এর মান পাইছো, আর এর মান পাওয়া গেল, এইখানে বক্স করে রাখলাম, আর এর মান পাওয়া গেল। এবার সমান্তর ধারার ক্ষেত্রে কখনোই এর মান বের করি নাই, সূত্রের মাধ্যমে একে ভ্যানিশ করার চেষ্টা করছি, কিন্তু গুণোত্তর ধারায় এর মান বের করতে হবে, গুণোত্তর ধারায় তোমাকে অবশ্যই এর মান বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো এর মান কিভাবে বের করি। আর এর মানটা সমীকরণ একে বসাই দিব সিম্পল। তাহলে দেখো তো আর এর মান 1 নং এ বসিয়ে, আর এর মান 1 নং এ বসিয়ে বসাও, আর এর মান 1 নং এ। তাহলে দেখো এ ইনটু আর এর মান পাইছো রুট ওভার 2, সরি, আর এর মান পাইছো রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 3। এখন দেখো তো এখানে আর এর উপর পাওয়ার হিসাবে কত আছে, 4, তাহলে তুমি এখানে পাওয়ার হিসাবে দিবা 4 ইকুয়াল টু ডান সাইডে কত ছিল, 2 রুট ওভার 3 ডিভাইডেড বাই ছিল হচ্ছে 9। তাহলে একটু ক্যালকুলেশন করলে দেখো এর মান চলে আসছে এত বা এ ইনটু, দেখো তো রুট ওভার 2 এর উপর পাওয়ার 4, তার মানে কি রুট 2 ইনটু রুট 2 ইনটু রুট 2 ইনটু রুট 2, এইভাবে রুটের হিসাব করলে সবথেকে সহজ হয়। তাহলে দুইটা রুট 2 তে একটা 2, দুইটা রুট 2 তে একটা 2, 2 দুগুণে 4, উপরে কত 2 দুগুণে 4, নিচে কত হবে 3 3 9। কেন? কারণ তিনটা রুট 3 আছে, চারটা রুট 3 আছে, এইভাবে রুট 3 কয়টা আছে, চারটা, কারণ পাওয়ার আছে 4। তাহলে এইখান থেকে একটা 3, এইখান থেকে একটা 3, 3 3 কত আসবে অ্যানসার 9, 3 3 কত আসবে 9। চাইলে অন্যভাবে ভাঙাইতে পারতা, কিভাবে, রুট 2 পাওয়ার 4 ইকুয়াল টু রুট 2 স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা 2 দুগুণে 4, একই কথা, এইটা বেশি সহজ মনে হয়, ইকুয়াল টু 2 রুট ওভার 3 ডিভাইডেড বাই 9। পরে কি হবে, পরে কি হবে, এত বা a ইকুয়াল টু 2 রুট ওভার, সরি, 2 রুট ওভার 3 ডিভাইডেড বাই 9, এটা আগে লিখলাম। এবার 9 এই সাইডে যায় গুণ হইলো, 4 এই সাইডে এসে ভাগ হইলো, 9 9 কাটো, 9 9 কাটো, 2 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 2, 2 দ্বারা এটাকে কাটলে কত হবে 2, এটাকে একটু নিচে ছোট করে দেই, এত বাহ a ইকুয়াল টু কত পাইছো, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। দেখো বুঝছো কিনা? তাহলে 2 দুগুণে 4, এখানে হচ্ছে 9, আর ওই সাইডে কত ছিল 2 রুট ওভার 3 ডিভাইডেড বাই 9, তাহলে 9 ওই সাইডে যে গুণ হয়েছে, 4 এই সাইডে আইসা ভাগ হয়েছে। তাহলে তুমি যখন 2 দ্বারা 4 কে কাটছো কত হয়েছে 2, আর 9 9 কাটা গেছে, তাহলে রুট ওভার 3 বাই 2 কত পাইছো, রুট ওভার 3 বাই 2। যদি এটা পাও, তাহলে এখন তুমি তৃতীয় পদ বের করতে পারবা না? এখন কি তুমি তৃতীয় পদ বের করতে পারবা না? দেখো তো, এই যে a এবং r এর মান বসাই দাও, তৃতীয় পদ বের করার জন্য a এবং এই কাজটা তো আমরা আগেই করে রাখছিলাম, তাই না? তাহলে সমান সমান এর মান কত, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইনটু r স্কয়ার, r এর মান কত, রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 এর উপর হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটবে,
তাহলে √3/2 ইনটু এইখানে 2 ডিভাইডেড বাই 3 স্কয়ার রুটে কাটবে, একটু জায়গা বের করতে হবে, একটু একটু ইকুয়াল টু এই টু কাটো, √3 দ্বারা 3 কে কাটলে কত হবে? একটা √3, কারণ 3 মানে কি দুইটা √3 গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়া হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, এইটা হচ্ছে অ্যানসার। তাহলে ধারাটির তৃতীয় পদ কত? 1 ডিভাইডেড বাই √3। এখন তুমি পাইছো আর এর মান এবং তুমি পাইছো এর মান, তুমি পাইছো আর এর মান এবং এর মান। এখন তোমাকে তৃতীয় পদ কেন, 50 পদ, 60 পদ, হোয়াটএভার, যে কোনো পদের মান বের করতে বলবে, তুমি করে ফেলতে পারবা। এই আমি কি বুঝাইতে পারতেছি? এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আবার একটু রিভিউ দাও তো। তাহলে দেখো তো, ফার্স্টে হচ্ছে একটু সূত্রগুলা দেখছো, এরপরে কি দেখছো? এই অষ্টম পদ নির্ণয় মানে তম পদ নির্ণয়, এরপরে সমষ্টি দেখছো, এরপরে কোন পদটি হাফ, ধরে নিছি n তম পদ হাফ, এরপরে প্রথম পদ এবং অনুপাত দেয়া ছিল না, সমষ্টির দুইটা দেয়া ছিল, ক্যালকুলেশন করে বের করছো। এরপরে আরো আছে, কিন্তু এই পর্যন্ত দেখো তুমি বুঝতে পারছো কিনা। নেক্সট কি আছে দেখো, এত ধারাটির কোন পদ 8√2, তাহলে তুমি কি জানো? n তম পদ, n তম পদ সমান সমান 8√2, কিন্তু এখানে দুইটা জিনিস একটু ব্যতিক্রম আছে। সেই দুইটা জিনিস কি কি দেখো, এখানে a ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই √2, এবং r এর মান যদি বের করো, যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ সমান সমান -1, ভাগ অবস্থায় থাকলে গুণ করে উল্টায় যায়, তাই না? √2 এত -√2, এই মানটা এখানে বসাইতে হবে। তাহলে এত বা n তম পদ, n তম পদ a r টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 8√2, এত বা এর মান কত পাইছো? 1/√2 ইনটু আর এর মান কত পাইছো? -2 হোল পাওয়ার n - 1 ইকুয়াল টু 8√2, এত বা এই √2 ওই সাইডে যখন গুণ হবে, তখন আরেকটা √2 এর সাথে গুণ হবে, √2 একটা পূর্ণ 2, 8 2 গুণে 16, তাহলে কি আসে? -√2 হোল পাওয়ার n - 1 ইকুয়াল টু কত আসে? 16। আচ্ছা, এখন ঘটনা ঘটবে। এখন দেখো n এর মান হচ্ছে পাওয়ারে আছে, সূচকে আছে, তার মানে আমি বেস মিলাইতে হবে। এখন আসো 2 এর উপর কত পাওয়ার দিলে, আমি যদি 2 এর উপর পাওয়ার 4 দেই তাহলে কত হয়? 16 হয়। আচ্ছা, -√2 এর উপর পাওয়ার যদি স্কয়ার দেই তাহলে কত হয়? 2 হয়। এর উপর হোল পাওয়ার 4, তার মানে আমি কি লিখতে পারি? -√2, অ্যাকচুয়ালি মাইনাস না, শুধু প্লাস, মাইনাস না অ্যাকচুয়ালি প্লাস, √2 এর উপর পাওয়ার যদি আমি 8 দেই তাহলে কত হয়? 16 হয়। কিন্তু পাওয়ার যে দিচ্ছি, দেখো পাওয়ার হচ্ছে এখানে 8, এই যে এটার উপরে পাওয়ার দেওয়া যে কথা, √2 হোল পাওয়ার 8, হোল পাওয়ার 8, এটা মানেও হচ্ছে 16, এটা মানেও কি 16। কিন্তু কথা হচ্ছে এই যে 8, এই 8টা কি একটা জোড় সংখ্যা? এই 8 কি ধরনের সংখ্যা? একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি থাকে, তাহলে এই যে এটার বেস যদি আমি -2 মিলাই দেই, তাইলে তো যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে তুই মাইনাসটা কেটে যায়। তাহলে দেখো এখানে -√2 হোল পাওয়ার n - 1, এটাকে পরের লাইনে এইভাবে লেখা যায় -√2 হোল পাওয়ার n - 1 ইকুয়াল টু -√2 হোল পাওয়ার 8, এটা যে কথা 16 একই কথা, পাওয়ার 8 এর কারণে মাইনাস মাইনাস কাটা যায়। তাহলে দেখো বেস বেস মিলে গেছে, তাহলে n - 1 ইকুয়াল টু 8, এত বা n ইকুয়াল টু কত? 9, n ইকুয়াল টু 9। ঠিক আছে, এত ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি বের করতে বলছে। পুরোটাই এইচডব্লিউ থাকবে, জাস্ট একটা জিনিস দেখাই দেই। প্রথম পদ হবে a সমান সমান হবে 2, এবং সাধারণ অনুপাত আর এর মান হবে যে কোনো পদ -4 ডিভাইডেড বাই 2, এটাকে ভাগ করলে হয় -2। এই তাহলে সমষ্টি সূত্রতে 1 আগে হবে আর পরে হবে, 1 আগে হবে আর পরে হবে। এই দেখো 7 নাম্বার থেকে একটু নতুন ধাঁচের ম্যাথ, 7 এবং 8 বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। একটু ভিভিআই লেখো, ভিভিআই লেখো 7 এবং 8 নাম্বার ম্যাথে। এই 7 নাম্বারটা ভিভিআই,
এইখানে দেখো 8 নাম্বার ম্যাথটা সেম ক্যাটাগরির ভিভিআই ম্যাথ। আচ্ছা, এই ধরনের অঙ্কতে দেখো তোমাকে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারা কথাটা বইলা দিছে, যদি না বলতো তাহলে তুমি বের করতে পারতা না, কারণ এক্স এবং ওয়াই এর মান তুমি জানো না। সুতরাং গুণোত্তর ধারা বইলা দেওয়াতে এখন তুমি দুইটা জিনিস ক্লিয়ার হইছো। এক নাম্বার, প্রথম পদ এ সমান সমান 5, এটা তুমি ক্লিয়ার। ধরি ধরি সাধারণ অনুপাত সমান আর, যেহেতু সাধারণ অনুপাত নাই তাহলে সাধারণ অনুপাতটা একটু ধরে নিতে হবে। ধরি সাধারণ অনুপাত সমান সমান আর। আচ্ছা, প্রথম পদ এবং সাধারণ অনুপাত জানো, এটা দুই ভাবে করা যায়। দেখো ধারাটা কি, 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135। এখানে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে। এই যে যে এক্স, এই এক্স কয় নম্বর পদ দেখো তো, এই এক্সটা দ্বিতীয় পদ কিনা, এই এক্সটা দ্বিতীয় পদ, আর এই ওয়াইটা কি ধরনের পদ, তৃতীয় পদ। এক্স হচ্ছে দ্বিতীয় পদ, ওয়াই হচ্ছে তৃতীয় পদ। তুমি গুণোত্তর ধারার দ্বিতীয় পদের সূত্র লিখে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবং তৃতীয় পদের সূত্র লিখে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বলতে 2 - 1 এবং তৃতীয় পদ 3 - 1, এই সূত্র লিখে কাজ করতে পারো। কিন্তু আমরা এইভাবে কাজ করব না। আমরা কিভাবে কাজ করব, দেখো 135 135 135, এইটা কি এই ধারা চতুর্থ পদ না, এটা কি চতুর্থ পদ। আচ্ছা, চতুর্থ পদের মান যদি 135 দেওয়া থাকে, প্রথম পদের মান 5 দেওয়া আছে, তাহলে আর এর মান বের করা যায়। তাহলে লিখবো চতুর্থ পদ সমান সমান 135, এটা দেওয়া আছে এতবার। চতুর্থ পদের সূত্র কি, এ আর টু দি পাওয়ার 4 - 1 ইকুয়াল টু 135, এতবার। এর মান কত দেওয়া আছে, 5 ইনটু আর টু দি পাওয়ার 4 - 1 মানে কিউব ইকুয়াল টু 135, এতবার। আর কিউব ইকুয়াল টু 135 কে 5 দ্বারা ভাগ করবা, 135 ডিভাইডেড বাই 5। যদি কাটো তাহলে দেখো 5 হচ্ছে 13-এর মধ্যে যায় দুইবার, 5 দুগুণে 10, 8 থেকে 3, তাহলে এখানে হচ্ছে 7, কারণ 5 × 7 = 35। এত বাহ। আর কিউব ইকুয়াল টু 27, এত বাহ। আর কিউব ইকুয়াল টু 27 কে কি লেখা যায়, 3 কিউব। এইবার আর ইকুয়াল টু কত পাইছো, আর এর মান পাইছো 3। তাহলে একটা গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার তোমাকে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাতের মান আর বের করতে পারছো। এখন তোমার কাছে কি চাইছে, এক্স এবং ওয়াই এর মান বের করতে। এক্স কি দ্বিতীয় পদ, তাহলে তুমি লেখো অতএব দ্বিতীয় পদ এক্স ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 2 - 1 ইকুয়াল টু, এর মান হচ্ছে 5 ইনটু আর এর মান কত, 3, এর পাওয়ার হচ্ছে 2 - 1 মানে কি, এটা আর ক্যালকুলেশন করা লাগবে না। 2 - 1 মানে হচ্ছে 1, 2 - 1 মানে 1। তাহলে 3 5 কত পাইছো, 15, এক্স এর ভ্যালু পাওয়া গেল। এরপরে কি বলছে, ধারাটির তৃতীয় পদের মান হচ্ছে ওয়াই, তাহলে লেখো তৃতীয় পদ ওয়াই ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 3 - 1, এর মান হচ্ছে 5 ইনটু আর এর মান হচ্ছে 3 স্কয়ার, 3 × 3 = 9, 5 9 45। এই হচ্ছে 45 এবং 15, এই দুইটাই হচ্ছে এক্স এবং ওয়াই এর মান। ক্লিয়ার? এটা ভিভিআই, কারণ বোর্ডে এই টাইপের ম্যাথ প্রচুর আসছে। দেখো এই টাইপের আরেকটা ম্যাথ আছে, 3x y z 243, গুণোত্তর ধারাভুক্ত হলে তোমাকে কি কি বের করতে বলছে, x এর মান, y এর মান, z এর মান বের করতে বলছে। অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদের মান তোমাকে বের করতে বলছে। আছে কি কি, প্রথম পদ আছে কি কি, প্রথম পদ সমান সমান এ, এটা তোমার কাছে আছে। আচ্ছা, ধরি সাধারণ অনুপাত সমান সমান আর। এই যে যে প্রথম পদ এ, এর মান তো তোমাকে দেওয়াই আছে, তাই না? তাহলে প্রথম পদ এ এর মান দেওয়া আছে হচ্ছে 3, সাধারণ অনুপাত আর। তাহলে দেখো তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদের মান দেওয়া আছে। পঞ্চম পদ, ধারাটির পঞ্চম পদ কত, 243, 243। এইবার একটু ক্যালকুলেশন করো, এত বাহ। পঞ্চম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 5 - 1,
একদম ডিরেক্ট লিখো না, একটা লাইন, সূত্রের লাইনটা জাম্প করো না, সূত্র অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিবা। এতবার এইবার জাম্প করতে পারো। এর মান হচ্ছে 3 ইনটু আর এর মান আমি জানি না, পাওয়ার 4 ইকুয়াল টু 243। এতবার আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243 কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 8 24, 3 8 3, 243 ভাগ হচ্ছে 3, হ্যাঁ 81। এতবার r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। এতবার r ইকুয়াল টু পাওয়ার পাওয়ার কেটে দাও 3। r এর মান পাইছো, প্রথম পদ পাইছো। এইবার দেখো তো x কততম পদ? দ্বিতীয় পদ, তাহলে একটা একটা করে বের করো। অতএব দ্বিতীয় পদ x ইকুয়াল টু a r টু দি পাওয়ার 2 মাইনাস 1, এর মান 3, আর এর মান 3, দুইটা মানে 3, তাহলে 3 ইনটু 3, 3 3 কে 9। তৃতীয় পদ, তৃতীয় পদে কে আছে? y ইকুয়াল টু a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটার মানও 3 ইনটু এটার মানও 3 স্কয়ার, 3 3 কে 9, 3 9 27, তাহলে এই হচ্ছে 27। আরেকটা চাইছে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদে কে আছে এখানে দেখো তো, চতুর্থ পদে আছে হচ্ছে z, z ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 3 ইনটু 3 কিউব, 3 কিউব হচ্ছে 27, 27 কে গুণ করলে হয় 81, এই হচ্ছে অ্যানসার। তাহলে x y z এর মান যদি চাই, x এর মান হচ্ছে 9, y এর মান হচ্ছে 27 এবং z এর মান হচ্ছে 81। তাহলে দেখো তো 3 9 27 81 243 243, এইটা একটা গুণোত্তর ধারা হইলো না? তারা তো বলেই দিছে এটা একটা গুণোত্তর ধারা। বুঝতে পারছো কিনা ভালো করে দেখো। দেখো 10 এবং 11 নাম্বার দুইটা ম্যাথ আছে সেম ক্যাটাগরির। কি ঘটনা? এখানে 10 নম্বরে তুমি দেখে আসছো +1 -1 +1 -1 ধারাটির একটা নির্দিষ্ট পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, এবং এটা 13 নম্বরে ছিল +2 -2 +2 -2 ধারাটির একটা নির্দিষ্ট পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। একটা করাই দেই, একটা এইচডব্লিউ থাকুক। আচ্ছা দেখো ঘটনা কি, এই ধারাটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেটা কিন্তু তোমাকে বলে নাই, তাহলে তোমাকে ফার্স্টে টেস্ট করতে হবে ধারাটা কি ধারা। যে কোনো পদ -1, যে কোনো পদ -1, তাহলে ধারাটা দেখো তো 1 -1 +1 -1 +1 -1 প্লাস ডট ডট ডট, এই তো ধারাটা। তো যে কোনো পদ -1, এখান থেকে মাইনাস করবা তার আগের পদ, তার আগের পদ ছিল 1, বিয়োগ ফল আসে -2। আচ্ছা -2। এবার আরেকটা একটু টেস্ট করে নাও, আরেকটা যদি টেস্ট করো, যে কোনো পদ দেখো তৃতীয় পদ হচ্ছে +1, এইখান থেকে মাইনাস করবা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের মানও হচ্ছে -1, মাইনাসে মাইনাসে কত হইলো +2। দেখো বিয়োগ ফল কিন্তু সেম হয় নাই, সুতরাং এটা সমান্তর ধারা হইতে পারে না। তাইলে আসো এটা সমান্তর ধারা নয়, এটা সমান্তর নয়, তাহলে কি গুণোত্তর ধারা হতে পারে? একটু টেস্ট করা যাক। যে কোনো পদ অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে -1, তাকে ভাগ করো প্রথম পদ দ্বারা, ভাগফল আসে হচ্ছে -1, কারণ লবে অথবা হরে যেখানেই মাইনাস থাকুক মাইনাসটা সামনে চলে আসে। এরপরে দেখো তৃতীয় পদ আছে হচ্ছে +1, একে ভাগ করবা দ্বিতীয় পদ দ্বারা, দ্বিতীয় পদ -1, ভাগফল আবারও -1 আসছে, অর্থাৎ ভাগফল সেম আসতেছে, বিয়োগফল সেম আসে নাই, সুতরাং এটা একটা গুণোত্তর ধারা। এটা কি ধরনের ধারা? এটা একটা গুণোত্তর ধারা। কথা কি বোঝানো গেল? তাহলে গুণোত্তর ধারা যদি হয়, প্রথম পদ a ইকুয়াল টু 1 এবং সাধারণ অনুপাত r ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 1, কত? -1, এই হচ্ছে গুণোত্তর ধারা। এখন এই যে যে -1, এটা ডেফিনেটলি r এর মান 1 এর থেকে ছোট, তাহলে সূত্র কোনটা দিতে হবে সেটা তো বুঝছোই, 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে দেখো 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমষ্টি সূত্রটা কি? সমষ্টির সূত্র হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার যততম পদ তত, r টু দি পাওয়ার যততম পদ তত ডিভাইডেড বাই 1 মাইনাস r। অর্থাৎ যদি n সংখ্যক পদের সমষ্টি হয় তাহলে a টু দি পাওয়ার 1 মাইনাস r টু দি পাওয়ার n।
যদি 20টি পদের সমষ্টি হয় তাহলে a টু দি পাওয়ার 1 মাইনাস r টু দি পাওয়ার 20। তাহলে এখানে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি বলছে, তাহলে a টু দি পাওয়ার 1 মাইনাস r টু দি পাওয়ার 2n প্লাস 1। কথা কি বোঝানো গেল? এখন এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে পাবে অ্যান্সার। এর মান কত দেখো তো তুমি, এর মান হচ্ছে 1, 1 মাইনাস r এর মান কত, r এর মান হচ্ছে -1, হোল পাওয়ার কত 2n প্লাস 1। একটু কাজ করো, এইখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, ডিভাইডেড বাই 1 মাইনাস r এর মান হচ্ছে -1 ইকুয়াল টু, হরে দেখো 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, হরের কাজ শেষ। কোন রাশির সাথে 1 গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এই জন্য এই যে ফার্স্টে 1 এর কাজ শেষ। তাহলে এইখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা 1 আছে। এইবার দেখার বিষয় হচ্ছে -1 এর উপর পাওয়ার আছে 2n প্লাস 1। এখন 2n প্লাস 1 এটা তো কোনো পূর্ণ সংখ্যা না। আচ্ছা, পূর্ণ সংখ্যা হোক না হোক সমস্যা নাই। 1 এর উপর পাওয়ার যদি 1 হয় তুমি কত পাও? 1। 1 এর উপর পাওয়ার যদি 2 হয় তুমি কত পাও? 1। 1 এর উপর পাওয়ার যদি 50 হয় তুমি কত পাও? 1। কারণ কি 50টা 1 যদি গুণ করো 1 ইনটু 1 ইনটু 1, তার মানে কি এককে 1 এককে 1 এইভাবে যাইতেই থাকবে, তাই না? তার মানে 1 এর উপরে পাওয়ার পৃথিবীর যাই হোক মান হবে 1। এখন এইখানে ভিতরে আছে হচ্ছে -1। দেখার বিষয় এই পাওয়ারটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা থাকবে। এখন এই যে 2n, এটা হচ্ছে সারা জীবন জোড় সংখ্যা। 2n কি সংখ্যা? সারা জীবন জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? এই দেখো ডেমো দেখো, তুমি 2 এর সাথে 1 একটা বিজোড় সংখ্যা গুণ করছো, গুণফল পাইছো 2। 2 ইনটু 2 একটা জোড় সংখ্যা গুণ করছো, গুণফল পাইছো 2 দুগুণে 4, দেখো জোড় সংখ্যা পাইতেছো। 2 ইনটু 3 2 এর সাথে আরো একটা বিজোড় সংখ্যা গুণ করলাম, 3 দুগুণে 6, অর্থাৎ 2n একটা জোড় সংখ্যা। n এর মান যাই বসাও তুমি অবশ্যই জোড় সংখ্যা পাবা। এই জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করো তাইলে পাবা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে যদি 1 বিয়োগ করো তাইলেও পাবা বিজোড় সংখ্যা। তাহলে 2n প্লাস 1 এটা কি ধরনের সংখ্যা আসতেছে? এটা হইতেছে বিজোড় সংখ্যা। 2n প্লাস 1 এটা কি ধরনের সংখ্যা? বিজোড় সংখ্যা। যদি এটা বিজোড় সংখ্যা হয় তাহলে এই যে -1 এর উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় -1 থাকবে, তাহলে এইখানে হচ্ছে দুইটা মাইনাস থাকবে। কিভাবে? এই যে প্রথম মাইনাসটা এখানে নিয়ে আসলা, আর ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস থাকবে। তাহলে লবেও হবে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 প্লাস 1 হরে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। এইটা হচ্ছে অ্যান্সার। এই বুঝাইতে পারছি কথা? অ্যান্সার কোনটুকু হয়েছে? তাহলে যদি জোড় সংখ্যা হইতো তাহলে এইখানে কিন্তু মাইনাসটা থাকতো না, সেই ক্ষেত্রে অ্যান্সার হইতো 0। তাহলে সেম টাইপের পরের ম্যাথ, a ইকুয়াল টু কত? 2, এবং সাধারণ অনুপাত r এর মান দেখো -2 কে 2 দ্বারা ভাগ করলে পাবা -1। s অফ 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার 2n প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ 1 মাইনাস r ইকুয়াল টু, মান বসাও, মান বসাও। এর মান কত? 2, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস r এর মান কত? -1, r এর মান -1, হোল পাওয়ার কত? 2n প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ 1 মাইনাস r এর মান হচ্ছে -1 ইকুয়াল টু, এই যে এই 2টা থাকবে, দাও সেকেন্ড ব্র্যাকেট 1। এইবার আসো ওই একই কথা, এই 2n প্লাস 2, 2n যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যার সাথে আরেকটা জোড় সংখ্যা 2 যোগ করতেছি তাহলে সেটাও জোড় সংখ্যা। তাহলে -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে -1টা হয়ে যাবে +1, +1, আর এখানেও হবে 1 মাইনাসে মাইনাসে +1। তাহলে এইটা যদি +1 হয়ে যায়, এইটা যদি মনে করো +1 হয়ে যায়, তাহলে এই প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, সেই মাইনাসই তো আমরা দিলাম, তাই না? আচ্ছা, তাহলে ঘটনা দেখো ঘটে গেছে, সেটা কি? লবে দেখো কি হয়েছে, একের থেকে যদি 1 বিয়োগ হয় 0, শূন্যের সাথে যাই গুণ করো 0, হরে হচ্ছে 2, লব 0 মানে হচ্ছে ভগ্নাংশ 0। এই হচ্ছে অ্যান্সার। বুঝাইতে পারছি? এই দুইটা ছিল এক ক্যাটাগরির ম্যাথ, দেখো বুঝো কিনা। এখন দেখো ডিফারেন্ট দুইটা ম্যাথ করব, লগের, লগ রিলেটেড ম্যাথ কিন্তু ধারার ম্যাথ।
এই যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে তোমাদের 26-এর বইয়ে 11 নম্বরে আছে ম্যাথটা। কিন্তু এই যে পরের যে ম্যাথটা লাস্ট 15 নম্বর ম্যাথটা, এটা 2025-এর বইয়ে ছিল কিন্তু 26-এর নিউ এডিশনে দেয় নাই, কিন্তু তারপরও আমাদের করতে হবে। এর আগে তুমি এই দুইটা সূত্র একটু দেখো, তিনটা সূত্র 1 2 3 4 5 ডট ডট এন, মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা আমরা ধারার মাধ্যমে করতে পারি, সমান্তর ধারার মাধ্যমে অন্তর বের করে প্রথম পদ দিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু এটা যদি তুমি মনে রাখো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে তোমার অনেক কাজে এবং এমসিকিউতে অনেক বেশি হেল্প হবে এবং আমরা এখনই ব্যবহার করব। এরপরে দেখো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কিন্তু তারা বর্গাকারে আছে। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আর যদি ঘন সমষ্টি হয় তাহলে ওই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেটা পাইছো না, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটাকে হোল স্কয়ার করে দিলে হয়ে যাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি, অর্থাৎ পাওয়ার কি থাকবে? পাওয়ার কিউব থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, যদি এটা বুঝো তাহলে দেখো ম্যাথটা দেখো এখানে কি বলছে। প্রথমত বলছে log 2 প্লাস হচ্ছে log 4 প্লাস হচ্ছে log 8, আমি একটু দুই ভাবে করাই দিই, প্লাস এরপরে দেখো ডট ডট গেছে, কোন পর্যন্ত গেছে? ধারাটির প্রথম প্রথম 10টি পদের সমষ্টি। কয়টি পদের সমষ্টি? 10টি পদের সমষ্টি। তাহলে এইভাবে কয় পর্যন্ত যাবে? 10টি পদের সমষ্টি পর্যন্ত যাবে, প্রথম 10টি পদ পর্যন্ত যাবে। ওকে, 10টি পদ পর্যন্ত। আচ্ছা, এখন এটা দেখা প্রথমত তোমার কিছুই মনে হইতেছে না যে এটাকে গুণোত্তর ধারা না সমান্তর ধারা। তো এটার জন্য একটু কাজ করতে হবে, কাজটা করতে হবে আর্গুমেন্টে। তাহলে দেখো তো এটা log 2, এটা তো একদম ছোট অবস্থায় আছে, কিছু করা যায় না। কিন্তু দেখো তো log 4, এটাকে 2 স্কয়ার লেখা যায়, প্লাস log 8 যেটা আছে এটাকে দেখো 2 কিউব লেখা যায়, প্লাস ডট 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 ডট, এখানে 10টি পদ পর্যন্ত দিয়ে দিতে পারতে। কিন্তু যখন আমরা প্যাটার্ন পাবো তখন আর এই 10টি পদ পর্যন্ত কথাটা লিখবো না, তখন আমরা প্যাটার্নটা লিখে ফেলবো। একটু খেয়াল করো আমরা কিভাবে প্যাটার্ন পাইছি। দেখো প্রথম পদ যেটা সেটা হচ্ছে log 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ হচ্ছে log 2 স্কয়ার, তৃতীয় পদ log 2 কিউব, log 2 পাওয়ার 1 2 স্কয়ার 2 কিউব, তাহলে তৃতীয় পদে log 2 কিউব, চতুর্থ পদে log 2 টু দি পাওয়ার 4, পঞ্চম পদে log 2 টু দি পাওয়ার 5, তাহলে 10তম পদে কত হওয়া উচিত? log 2 টু দি পাওয়ার 10 হওয়া উচিত। আচ্ছা, যদি এটা হয় তাহলে এখন একটু কমন নাও, সরি কমন না, দেখো লগের ক্ষেত্রে তুমি একটা সূত্র জানো, লগ বেস যদি বি হয়, আর্গুমেন্ট যদি এ হয়, এর উপরে পাওয়ার যদি এন থাকে, এই এন কে তুমি সামনে নিয়ে আসতে পারো, এন লগ বি বেস এ লিখতে পারো। তাহলে এই আর্গুমেন্ট গুলাকে সামনে নিয়ে আসতে পারো, তাহলে এটাকে লেখা যাবে 1 log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস, এইভাবে যেতে থাকবে কোন পর্যন্ত? এই যে 10 log 2। আচ্ছা, এখন দেখো সবগুলোর মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে log 2, তাহলে একটু log 2 কমন নিয়ে নাও, log 2 কমন নিয়ে নাও। কিন্তু একটা কথা মনে রাখবা, ত্রিকোণমিতি এবং লগারিদম এই দুইটার ক্ষেত্রে কমন নিতে হয় পরে। কি রকম কথাটা? এই যে এইখানে কমন নিব log 2, তাহলে এখানে প্রথম পদ হিসেবে কি থাকলো? 1, প্লাস দ্বিতীয় পদ হিসেবে থাকলো 2, প্লাস তৃতীয় পদ হিসেবে থাকলো হচ্ছে 3, প্লাস এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, প্লাস সর্বশেষ কত আছে? 10। ত্রিকোণমিতিতে এবং লগের ক্ষেত্রে যদি তুমি পরে কমন নাও, অর্থাৎ ত্রিকোণমিতিতে যদি এরকম করো cos থিটা, এর পরে কমন নিছো 2 প্লাস 1 আসছে সাপোজ, তাহলে দেখো তো যাকে কমন নিছো সে তো ছিল সহগ, কিন্তু সে দেখো থিটার সাথে গুণ হয়ে গেছে, আর লগের ক্ষেত্রে আর্গুমেন্টের সাথে গুণ হয়ে যায়। এই জন্য লগ এবং ত্রিকোণমিতিতে কমন নিলে এখানে না লিখে লাস্টে লিখতে হয় যে এই যে আমি কমন নিছি। আবার মনে রাখো লগ এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এই নিয়মটা মানি, কমন নিলে লাস্টে লিখি। আচ্ছা, এখন মাত্র তুমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র দেখে আসছো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্রের সমষ্টি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কয়টি স্বাভাবিক সংখ্যা? 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে তুমি কি লিখতে পারো? 10 ইনটু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর log 2 তো থাকছেই,
তাহলে এই যে লগ 2 ইকুয়াল টু এটা দ্বারা এটাকে কাটলে 5 আর 10 আর 1 11 5 11 55 লগ 2 এইটা হইল অ্যান্সার। বুঝাইতে পারছি? কিন্তু মজা আসলো না। কেন মজা আসলো না? আমরা এই ধরনের ম্যাথ গুলা ধারা দিয়ে করে অভ্যস্ত, এটা আমরা ধারা দিয়ে করি নাই, এই জন্য ভালো লাগলো না। তাহলে চলো দেখি ধারা দিয়ে যদি করি তাহলে কি হয়। এটাকে একটু পাশে রেখে দিলাম, পরে কাজে লাগবে, মানে মিলাই দেখবো আমরা আর কি। আচ্ছা, ধারা দিয়ে যদি করতা কি হইতো, এইটা প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, এইটা তৃতীয় পদ। এখন দেখা যাইতেছে একটা লগ, দুইটা লগ, তিনটা লগ, সুতরাং এটা সমান্তর ধারায় আছে। তখন এই যে যে পদ সংখ্যা, এই জিনিসটা বের না করলেও চলতো, তুমি লিখতে পারতো 10 পদ পর্যন্ত। ওকে, এরপরে তুমি কি লেখো, এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত পাইছো, লগ 2, এবং সাধারণত d ইকুয়াল টু বের করো তো 2 লগ 2 থেকে তুমি বাদ দিবা হচ্ছে লগ 2 ইকুয়াল টু কি থাকবে, দুইটা লগ 2 থেকে একটা লগ 2 বাদ গেলে থাকবে হচ্ছে একটা লগ 2। তাহলে দেখো তুমি কি কি পাইছো, a পাইছো, d পাইছো, 10টি পদের সমষ্টি। তাহলে s10 10টি পদের সমষ্টি ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। কারণ এটা সমান্তর ধারা, এটা সমান্তর ধারা, সুতরাং সমষ্টিতে সমান্তর ধারা সূত্র হবে ইকুয়াল টু এটা দ্বারা এটাকে কাটলে কত হয় 5 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান কত পাইছো লগ 2 প্লাস 10 থেকে 1 গেলে কত 9, তাহলে 9 ডি এর মান কত পাইছো লগ 2। এখন দেখো তো 2 লগ 2 এবং 9 লগ 2 যদি যোগ করো তাহলে 11 লগ 2, 11 লগ 2 সাথে যদি 5 গুণ করো তাহলে 5 11 55 লগ 2। তাহলে অ্যানসার কি সেম পাইছো না? আচ্ছা, কথা হচ্ছে এটা আমি ধারার মাধ্যমে করলাম, কিন্তু এইটাকে আমি একটু অন্যভাবে করলাম। কিভাবে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা করার কারণ আছে। তাহলে যে পরের যে ম্যাথটা, যেটা 15 পর্যন্ত ছিল এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অবশ্যই একটু ভিভিআই লেখো। 15 নম্বর ম্যাথটাতে একটু ভিভিআই লেখো, এই ম্যাথটাতে কাজে লাগবে। তাহলে চলো এটা একটু ফাস্ট করা যাক। এখানে আছে লগ 2 প্লাস আছে হচ্ছে লগ 16 প্লাস আছে হচ্ছে লগ 512 প্লাস ডট 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 যেতে থাকবে। ধারাটির 12টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে এই যে 12 পদ পর্যন্ত, 12 পদ পর্যন্ত লেখা হলো ইকুয়াল। তাহলে আগের মতো কাজ করতে থাকো। এটাকে লেখা যায় লগ 2 প্লাস এখানে দেখো লগ 2 টু দি পাওয়ার যদি 4 আনো তাহলে কত হয় 16 প্লাস লগ 2 টু দি পাওয়ার কত আনলে 512 হবে। 2 এর উপর পাওয়ার যদি 7 দাও 128, 8 দিলে 256, 9 দিলে, তাহলে তুমি একটু ক্যালকুলেটর হাতে নাও, 2 এর উপর পাওয়ার 9 দাও, দেখো 512 আসে। 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512। এখনো কিন্তু আমি প্যাটার্ন বের করতে পারি নাই, সুতরাং এখানে 12 পদ পর্যন্ত কথাটাই থাকবে। যখন আমি প্যাটার্ন বের করব তখন আর এই কথাটা থাকবে না। সমান সমান, এরপরে দেখো কি হয়। আর্গুমেন্টকে সামনে নিয়ে চলে আসো, লগ 2 এটার উপর পাওয়ার ছিল 1, সো 1 কে সামনে আনলাম, 1 না লিখলেও চলে, প্লাস এটা হচ্ছে 4 লগ কত 2 প্লাস এটা হচ্ছে 9 লগ 2 প্লাস হচ্ছে ডট 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 ডট, এইভাবে 12 পদ পর্যন্ত। এখন আমরা প্যাটার্ন পাই নাই, তাহলে ইকুয়াল টু দেখো তো এখন কি লেখা যায়। এইটা হচ্ছে 1 লগ 2 প্লাস এই যে 4 যেটা, এটাকে কি লেখা যায় 2 স্কয়ার লগ 2 প্লাস এই যে 9 কে কি লেখা যায়, 9 কে 3 স্কয়ার লেখা যায় না, 3 স্কয়ার লগ 2 প্লাস ডট 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 ডট। দেখো তো একটু প্যাটার্ন পাই কিনা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো প্যাটার্নটা খুঁজে পাও কিনা। প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2 স্কয়ার, তৃতীয় পদ 3 স্কয়ার। সুতরাং 1 এর উপর যদি তুমি স্কয়ার দাও কোনো সমস্যা আছে? 1 তো ভদ্রলোক, পাওয়ার যাই দাও সে মাইনে নাই ঠান্ডা মাথায়। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার। প্রথম পদ 1 স্কয়ার, দ্বিতীয় পদ 2 স্কয়ার, তৃতীয় পদ 3 স্কয়ার। তাহলে চতুর্থ পদ 4 স্কয়ার, পঞ্চম পদ 5 স্কয়ার, 12তম পদ হচ্ছে 12 স্কয়ার বা 12 স্কয়ার। এই দেখো 12 স্কয়ার লগ 2। এখন আর আমার n সংখ্যক পদ পর্যন্ত কথাটা বলার দরকার নেই, কারণ আমি প্যাটার্ন পাইছি। এখন আসো, এখন লগ 2 কমন যায়। কমন গেলে কি থাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে 12 স্কয়ার, শেষ লগ 2। এইবার
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র তুমি মাত্র কইরা আসলা n ইনটু n প্লাস 1 ইনটু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6 কইরা আসছো না? তাহলে এখন তোমাকে 12টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে 12টি স্বাভাবিক পদের সমষ্টি বর্গের সমষ্টি যদি বের করো ইকুয়াল টু n ইনটু n এর মান হচ্ছে 12 ইনটু 12 প্লাস 1 ইনটু 2 ইনটু 12 প্লাস 1 ডিভাইডেড বাই 6 লগ 2। এইটা সুন্দর করে একটু ক্যালকুলেটরে চাপ দিবা, যা আসবে সেটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? দেখো বুঝো কিনা। দেখো আমরা অলমোস্ট লাস্ট কন্ডিশনে চলে আসছি। পরবর্তী ম্যাথ দেখো একটু টানি। এই সূত্রটা আবার আমি আনছি কারণ পরের প্রত্যেকটা ম্যাথের জন্য এই সূত্র লাগবে। তাহলে দেখো 2 4 8 6 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 256 হলে n এর মান কত? আচ্ছা এটা একটা গুণোত্তর ধারা না? a ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো তো। a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 এবং r এর মান ইকুয়াল টু 4 কে 2 দ্বারা ভাগ করো 2। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি হবে? এখানে r এর মান কি? r গ্রেটার দ্যান 1 না? এই r এর মান গ্রেটার দ্যান 1, তাহলে n সংখ্যক পদের সমষ্টি sn ইকুয়াল টু a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এত বা n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে? 256। তাহলে এত বা না অ্যাকচুয়ালি প্রশ্ন মতে, কিন্তু আমি সরাসরি একটু করাইতে চাচ্ছিলাম। প্রশ্ন মতে দেখো তো তুমি কি লিখতে পারো? a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ইকুয়াল টু কত পাইছো? 254। কত পাইছো? 254। মান বসাও, কাজ শেষ। মান বসাও, কাজ শেষ। এত বা এর মান কত? 2। আর এর মান কত? 2 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 256। এত বা দেখো 2 থেকে 1 গেলে 1, এটা আর লেখার দরকার নাই। 2 থেকে 1 গেলে 1 লেখার দরকার নাই। এই 2 ওই সাইডে যে ভাগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 256 কে 2 দ্বারা ভাগ করো 128 পাবা। 256 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 128। কত পাবা? 128। এত বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এই 1 ওই সাইডে গেলে প্লাস হবে, প্লাস 1 ইকুয়াল টু 129। এই ঘটনা কি হইল? 256 না তো, সরি দেখো এই যে হুট করে আমি এক লাইনে কমাই ফেলছি রে। এটা 254 ছিল। এটা কত ছিল? 254 ছিল। তাহলে 254 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তো এটা পাবা না। তাহলে 254 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 127। 127 এর সাথে যদি 1 যোগ করো তখন তুমি পাবে 128। এই যে দেখো, এটা বোঝা যায় কিভাবে বোঝা যায়? এই সাইডে 2 পাওয়ার সামথিং, মানে n এর মান আছে 2 এর উপর পাওয়ার হিসাবে। তো ডান সাইডেও তো এমন কিছু আসবে যেটাকে 2 এর উপর পাওয়ার হিসাবে লেখা যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 8, অতএব n ইকুয়াল টু 8 অ্যান্সার। বুঝছো কথা? নেক্সট, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি ছিল? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার ইকুয়াল টু কত? 441। এত বা বর্গমূল করো n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রুট ওভার 441, রুট 441 ইকুয়াল টু 21। এত বা ক্রস গুণ, লবে হচ্ছে n দ্বারা গুণ করলে n স্কয়ার প্লাস n ইকুয়াল টু 21 দুগুণে 42। 42 বাম সাইডে নিয়ে আসো, n স্কয়ার প্লাস n মাইনাস 42 ইকুয়াল টু 0। এত বা 6 7 42, n স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0। এত বা n কমন নাও, n প্লাস 7 মাইনাস 6 কমন নাও, n মাইনাসে মাইনাসে প্লাস 7 ইকুয়াল টু 0। এত বা n প্লাস 7 ইনটু n মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা করো, হয় n ইকুয়াল টু মাইনাস 7 অথবা n ইকুয়াল টু প্লাস 6। এই যে এটা হচ্ছে গ্রহণযোগ্য, কারণ পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হইতে পারে না। ওকে, দেখাও যে এত ইকুয়াল টু এত, এইটা খুবই সহজ জিনিস। এগুলা কি করতে হয়? এটা হচ্ছে 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে কি হবে? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দাও হোল স্কয়ার n এর মান, এখানে n ইকুয়াল টু 10 বসাই দাও।
আর এই সাইডে কি হবে দেখো 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা ব্র্যাকেটের ভিতরে ছিল আর ওই যে ব্র্যাকেটের বাহিরে একটা হোল স্কয়ার, তাহলে এখানেও n এর মান তুমি 10 বসাই দাও। লেফট সাইড রাইট সাইড করো, দেখো অ্যানসার সেম, সমীকরণ সেম, n এর মান সেম, অ্যানসার তো সেম হইতে বাধ্য। HW এত হলে কত, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি, ঘনর সমষ্টি কত, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 210। দেখো নিচে যা আছে উপরে তাই আছে, কিন্তু স্কয়ার অর্থাৎ দুইটা আছে, সুতরাং নিচেরটা দ্বারা উপরেরটাকে যদি কাটো তাহলে পাবো কি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 210। ক্যালকুলেশন করো, n স্কয়ার প্লাস n ইকুয়াল টু 210, 200 গুণ 400, 420, এত বা n স্কয়ার মাইনাস প্লাস n মাইনাস 420 ইকুয়াল টু 0। 420 কে মিডল টার্ম করতে হবে, ক্যালকুলেটরে চলে যাও, মোডে চলে যাও, ইকুয়েশনে চলে যাও, তারপরে আননোন 2 তে যাও, তাহলে হচ্ছে n এর মান হচ্ছে 1 ইকুয়াল টু মাইনাস 420 ইকুয়াল টু কত পাইছো 20 এবং 21। তাহলে এত বা n স্কয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 ইকুয়াল টু 0। কমন নিয়ে n এর মান বের করতে পারবা, বাকি অংশটুকু HW দেখো তো পারবা কিনা। শেষ। এবার আমরা কিসে চলে আসছি, সৃজনশীল। চলো বেশ কয়েকটা সিকিউ একটু করে আসি। এই সৃজনশীল সৃজনশীলটা একটু ব্লার হওয়ার কারণ আছে, এটা হচ্ছে 2025 এর বই আছে, 26 এর বইয়ে সৃজনশীলটা নাই। চলো সামান্য একটু কাজ করে দেওয়া যাক। একটি গুণোত্তর ধারা বলছে প্রথম পদ a সাধারণ অনুপাত r বইলা দিছে, চতুর্থ পদের মান -2 বইলা দিছে, তাহলে নবম পদের মান 8√2 বইলা দিছে। তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো তো প্রথম পদ কত দেওয়া আছে a, সাধারণ অনুপাত কত দেওয়া আছে r, এই কিন্তু ক নাম্বার ম্যাথ। এবার তোমাকে বলছে চতুর্থ পদ, চতুর্থ পদ কত ar টু দি পাওয়ার 4 - 1, তাই না, ar টু দি পাওয়ার 4 - 1 ইকুয়াল টু কত দেওয়া আছে -2। এত বাহ, ar কিউব ইকুয়াল টু -2, সমীকরণ 1। একটু প্রশ্ন মতে লিখে নিও তোমরা, আমি তো সরাসরি করতেছি, এটা কি ভুল করতেছি সরাসরি করে, এটা ছিল প্রশ্ন মতে চতুর্থ পদ। এরপরে তোমাকে বলছে নবম পদ, এবং এবং নবম পদ যেন কত হয় ar টু দি পাওয়ার 9 - 1 ইকুয়াল টু নবম পদের মান দেওয়া আছে 8√2, এত বা ar টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 8√2, সমীকরণ 2। গুণোত্তর ধারায় এইভাবে সমীকরণ থাকলে যেন আমরা কি করি, ভাগ করি। তাহলে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করো, ভাগ করে দাও, ভাগ করে দাও, লেখো 2 নং ভাগ 1। 2 কে 1 দ্বারা ভাগ করলে এখানে কি থাকবে ar টু দি পাওয়ার 8, ar টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কি হবে ar কিউব ইকুয়াল টু 8√2 ডিভাইডেড বাই -2। ওকে, এবার আসো একটু কাটো, -2 দ্বারা 2 দ্বারা 8 কে কাটো, 8 কে কাটলে হচ্ছে 4, এখানে a কাটা যায়, এত বা r টু দি পাওয়ার, তাহলে 3 পাওয়ার বিয়োগ হবে 4 5 6 7 8 মানে 5, r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু -4√2, -4√2, এত বা বাহ। এখন দেখো তো কি করা যায়, r টু দি পাওয়ার 5 বেস বেস, পাওয়ার পাওয়ার মিলাইতে হবে, কারণ আমি যার মান বের করব সে কিসে আছে, বেসে আছে। আর এর মান বের করব, আর এখানে বেস, আমরা জানি পাওয়ার সমান পাওয়ার হলে বেস সমান বেস। এইবার -4√2, আচ্ছা এটা আগেও ভাঙা দেখাইছি, 4 কে কি লেখা যায় 2 * 2, আর একটা √2, দুইটা √2 একটা পূর্ণ 2, তাহলে একটা পূর্ণ 2 থেকে দুইটা √2 আসা উচিত। এখানে দুইটা পূর্ণ 2 আছে, তাহলে চারটা √2 আসলো, আর একটা √2 তো আগে থেকেই ছিল। দেখো তো এটাকে √2 হোল পাওয়ার 5 লেখা যায়, কিন্তু এখানে মাইনাস ছিল, সুতরাং এখানে মাইনাস দাও, এবং মানের কোনো পরিবর্তন হলো না, কারণ পাওয়ার 5 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে মাইনাস থাকবে। অতএব r ইকুয়াল টু -√2। শোনো শোনো, আমি কিন্তু একটা কাজ বেশি করে ফেলছি, সেটা হচ্ছে এই যে এই পর্যন্তই ক নাম্বার অ্যানসার। তোমাকে শুধুমাত্র দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে, এরপরে যে ভাগ করলাম এটা অ্যাকচুয়ালি শুরু হইলে এখান থেকে খ নাম্বার, যদিও
সৃজনশীল যখন খ নাম্বার অ্যান্সার করবা তোমার সম্পূর্ণ লিখতে হবে ক হতে পাই সমীকরণ দুইটা লিখে এরপরে বাকি কাজ করবা। ধারাটির 12তম পদ নির্ণয় করতে বলছে, আর এর মান পাইছি, এর মান বের করো। এর মান বের করার জন্য কি করব, 1 নং এ মান বসিয়ে, 1 নং এ মান বসিয়ে, মান বসাও তো। 1 নং কি ছিল, এ। আর এর মান কত, -√2, এর উপর পাওয়ার কত, কিউব, ইকুয়াল টু -2 এত বা এ। রোটের √2 পাওয়ার হচ্ছে কিউব, তার মানে 3টা √2, 2টা √2 মিলে একটা পূর্ণ 2, 2টা √2 মিলে একটা পূর্ণ 2, আর একটা √2 থাকবে। কথা হচ্ছে এইখানে তো মাইনাস আছে, কারণ পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা তো থাকবে, ইকুয়াল টু -2। আমি যেহেতু এর মান বের করব, তাহলে এটা ওই সাইডে ভাগ করে দাও, -2 ডিভাইডেড বাই -2√2। দেখো তো একটু ক্যালকুলেশন করলে, মাইনাস মাইনাস কাটো, 2 2 কাটো, অতএব a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2। এর মান পাইছো, আর এর মান পাইছো, এখন দুনিয়ার যে কোনো মান বের করতে বলবে তুমি খুব সিম্পল ভাবে করে ফেলতে পারবা। দেখো তো কিসের মান বের করতে বলছে, তোমাকে বলছে 12তম পদ নির্ণয় করো, তাহলে জাস্ট লিখবা অতএব 12তম পদ সমান সমান a r টু দি পাওয়ার 12 - 1 ইকুয়াল টু, এর মান কত, এর মান 1 ডিভাইডেড বাই √2, আর এর মান কত, -√2, 12 থেকে 1 গেলে 11 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2। প্রথমত মাইনাস থাকবে, কারণ √2 এর উপর পাওয়ার আছে হচ্ছে বিজোড় সংখ্যা, প্রথমত মাইনাস থাকবে, প্রথমত মাইনাস থাকবে, সেই মাইনাসটা সামনে চলে আসলো। এবার দেখো হরে আছে একটা √2, লবে আছে 11টা √2, যদি আমি কাটাকাটি করি তাহলে এইরকম থাকে না, √2 এর উপর পাওয়ার হচ্ছে 10 ইকুয়াল টু, অথবা এই পুরাটা তুমি ক্যালকুলেটরে তুলো, এই পুরাটা ক্যালকুলেটরে তুলে অ্যান্সার বসাই দাও, শেষ। এরপরে কি বলছে, ধারাটি নির্ণয় করো, প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারা নির্ণয় করতে হবে, প্রথম পদ তুমি পাইছো, দ্বিতীয় পদ বের করো, তৃতীয় পদ বের করো, দ্বিতীয় পদ বের করো, তৃতীয় পদ বের করো, ধারা বের হয়ে গেছে। 7টি পদের সমষ্টি, সমষ্টি বের করার জন্য ধারা জরুরি না, কারণ তুমি এর মান জানো, আর এর মান জানো, বাকিটুকু HW, কারণ এই ধরনের বোর্ড কোশ্চেন সামনে প্রচুর আছে, আমাদের করতে হবে। নেক্সট ইনশাআল্লাহ।